বাবা মায়েরা সন্তানদের নিয়ে কখনোই সন্তুষ্ট হন না। একজন ইমাম হিসেবে আমি দেখেছি, আপনি যে কোনো ইমামকে জিজ্ঞেস করতে পারেন, বাবা মায়েরা এসে বলে, শেখ আমার ছেলে অকর্মণ্য, সে উদাসীন, সে অলস, সে এটা সেটা করে বেড়ায়, আপনি ওকে ঠিক করে দেন, আপনি ওকে পানি পড়া দেন, ওর মাথায় ফু দেন, যাতে ও তৎক্ষণাৎ পরেশগার হয়ে যায়। আরও প্রশ্ন করে, ওকে কোনো অলৌকিক বড়ি দিতে পারবেন? কি করা যায় শেখ? মানে আপনি চান যে 20 বছর ধরে সন্তান লালন পালনে আপনি যেসব ভুল করেছেন তা আমি এক নিমিষেই ঠিক করে দিই। সত্যি বলতে অনেক সময় সমস্যাটার সূত্র শুধুমাত্র বাবা মায়ের প্যারেন্টিং এর অক্ষমতা, আর তারা চান আমি এক ফুতেই সব ঠিক করে দিই। শেখ ওকে ঠিক করে দেন, শেখ ওকে ঠিক করে দেন। তাছাড়া যেই বাবা মা বাচ্চাদের নিয়ে অনেক বেশি আশাবাদী, তারা কখনোই পুরোপুরি সন্তুষ্ট হবেন না। ভাবতে পারেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন। কি অভিযোগ করলেন জানেন? আমার ছেলে রাত জেগে সালাত পড়ে, প্রতিদিন রোজা রাখে, আর অতিরিক্ত বেশি কোরআন পড়ে। আপনাদের মধ্যে কতজন চাইবেন নিজের সন্তানদের ব্যাপারে এ ধরনের অভিযোগ করতে? আমার ছেলে অতিরিক্ত কোরআন পড়ে, অতিরিক্ত নামাজ আদায় করে, অতিরিক্ত বেশি রোজা রাখে। হে আল্লাহর রসুল, ওকে একটু দেখুন, ওকে ঠিক করে দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে কাছে নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কতটুকু কোরআন পড়ো? জানেন সে কতটুকু কোরআন পড়তো? সে প্রতিদিন পুরো কোরআন একবার পড়ে শেষ করত, প্রত্যেক দিন পুরো এক খতম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন সপ্তাহে একবার খতম দিতে। সে বলল, হে আল্লাহর রাসূল, আমি আরো বেশি পড়তে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে 3 দিনে একবার খতম পড়ো। সে আবার বলল, হে আল্লাহর রাসূল, আমি আরো বেশি পড়তে পারবো। তিনি বললেন, না, 3 দিনই যথেষ্ট। দেখুন, সাহাবীদের মধ্যে কেউ কেউ 3 দিনে একবারের বেশি কোরআন পড়ে শেষ করতেন, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন না যে আব্দুল্লাহ ক্লান্ত হয়ে পড়ুক। তিনি তার ক্ষমতা জানতেন, তিনি জানতেন সে তার ক্ষমতার অতিরিক্ত করছিল, তাই 3 দিনে একবার। আপনাদের মধ্যে যারা প্রতিদিন কোরআন এক খতম দেন, এখন থেকে শুধু 10 জুজ পড়বেন, শুধু 10 জুজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন শুধু 10 জুজ করে পড়তে। তারপর তিনি জিজ্ঞেস করেন, তুমি কতগুলো রোজা রাখো? সে বলল, আমি প্রতিদিন রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, প্রতি মাসের মাঝের 3 দিন অর্থাৎ 13, 14 ও 15 হিজরি তারিখে রোজা রাখতে। সে বলে, হে আল্লাহর রাসূল, আমি আরো পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখো। হে আল্লাহর রাসূল, আমি আরো পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সবচেয়ে উত্তম সিয়াম হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি একদিন রোজা রাখতেন আর পরের দিন ভাঙতেন। সে বলে, হে আল্লাহর রাসূল, আমি আরো পারবো। তিনি বললেন, না, এটাই যথেষ্ট। তো আপনাদের মধ্যে যারা প্রতিদিন রোজা রাখেন, মাশাআল্লাহ, ত্রিনিদাদের নেককার মুসলিমরা, এখন থেকে একদিন রোজা রাখবেন আর অপর দিন ভাঙবেন। তিনি জিজ্ঞেস করলেন, রাতে কতক্ষণ সালাত আদায় করো? সে সারা রাতই সালাত পড়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে সর্বোত্তম কিয়াম, সর্বোত্তম রাতের সালাত এভাবে আদায় করতে হয়, অর্ধেক রাত পর্যন্ত ঘুমাবে, তারপর বাকি অর্ধেকের 1/3 সালাত পড়বে, তারপর রাতের শেষ 6 ভাগের 1 ভাগে ঘুমাবে। সে বলে, হে আল্লাহর রাসূল, আমি আরো পারবো। তিনি বললেন, না, এটাই যথেষ্ট, এতটুকুই কিয়ামুল লাইল করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো কিছু উপদেশও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সেই ব্যক্তির মতো হয়ে যেও না, বৃদ্ধ বয়সে যার ব্যাপারে বলা হবে কানাইয়া কুমুল লাইল ফাতারাক। সে কিয়ামুল লাইল আদায় করত, কিন্তু এখন ছেড়ে দিয়েছে, অর্থাৎ অতিরিক্ত করার ফলে বৃতৃষ্ণা চলে এসেছে। সাহাবীরা এমনই অক্লান্ত ইবাদতকারী ছিলেন।